الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله المولانا العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة من الحسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে
আল্লাহ তাআলার মাসের মধ্যে সর্বোত্তম মাস, সর্বফজিলতের মাস জিলহজ মাস, এবং আল্লাহ তাআলার নিকট দিনের মধ্যে সর্বোত্তম দিন, সর্বফজিলতের দিন, সর্বনেককারের দিন জুমার দিন, এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা, সর্বমহাব্বতের জায়গা, মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে পবিত্র জিলহজ মাস। আগামী বৃহস্পতিবারে আমাদের পবিত্র কোরবানির দিন। এই কোরবানি ওই ব্যক্তিদের উপর ওয়াজিব যাদের ভরণ পোষণের পরে নেশাব পরিমাণ মাল, যার ব্যালেন্স জমা আছে, তার উপর কোরবানি হয়। কোরবানিটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আসছে। আমরা বিগত কয়েক বছর আলোচনা সবসময় শুনেছি যে আদমের দুইটা সন্তান ছিল, একটা হাবিল আর একটা কাবিল। এই হাবিল আর কাবিলের যোগ থেকে নিয়ে কোরবানি আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল কোরবানি করছেন। সুবহানাল্লাহ। আগের যুগের কোরবানি ছিল কিছু কিছু সময় ছিল যে কোনো বস্তু, কোনো জিনিস কোরবানির জন্য রাখতো, এটা আসমান থেকে যখন কবুল হতো আগুন দিয়ে বাষ্প করে দিত। কোরবানির বস্তুটা নিজের জন্য খাওয়াটা জায়েজ ছিল না। কখন? আগের যুগে। এখনকার যুগে কোরবানি এটা পশু কোরবানি জায়েজ, এবং এটার জবেকৃত পশুর গোস্ত নিজে অন্য সবাই খাওয়া কি আছে? জায়েজ আছে। এই কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন বাচ্চা সন্তান ছিল না। অনেক রওয়ায়াত মতে 90, অনেক রওয়ায়াত মতে 99 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বড় হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তার দিন, তার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ তাআলা কুরবানি চাচ্ছেন। সুবহানাল্লাহ। কি দেখতেছেন? স্বপ্ন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে নবীদের স্বপ্ন মানি হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন মানে কি? ওহী। এটা আমাদের মতো কোনো স্বপ্ন নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নানান রকমের আল্লাহ রাস্তায় কোরবানি দিলেন, আল্লাহ রাস্তায় দান সদকা করলেন, তারপরে ওই একই স্বপ্নটা বারবার দেখতেছেন। আমাদের অনেক আলোচনা, এই জন্য সংক্ষেপে বলতেছি। তারপর শেষ পর্যন্ত যখন ছেলেটা হাঁটার উপযুক্ত হইল, আল্লাহ তাআলা যখন আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ফিকির করলেন যে আমার এই দুনিয়ার মধ্যে আমার সন্তান থেকে প্রিয় আমার আর কোনো বস্তু নেই, আমার বস্তু আর কিছু নেই। আপনি দেখবেন দুনিয়ার মধ্যে আমরাও যা কিছু করি আমাদের সন্তানের জন্য করি। নিজে হাজারো কষ্ট করতে রাজি, কিন্তু সন্তান একটু আরামে থাক, এটা সব পিতামাতার চাওয়া পাওয়া। দেখবেন পিতারা ঈদে কোরবানে কোনো কেনাকাটা করে না, কিন্তু ঘরের কোনো মানুষ বাদ যায় না। এটা হচ্ছে পুরুষের তাদের সন্তানের জন্য, তাদের পরিবারের জন্য আন্তরিকতা, মায়া, মহব্বত, ভালোবাসা। তো ইব্রাহিম আলাইহিস সালামও যখন এরকম সন্তান বড় হয়েছিলেন, বাপের টুকিটাকি খবর, বাপের টুকিটাকি সাহায্য সহযোগিতা করতেছিলেন, তখনই আল্লাহ তাআলা কি দিলেন? স্বপ্ন দেখালেন যে ফালাম্মা বালাগা, যখন বালেক, পুরুপুর বালেকের নিকটবর্তী হয়েছেন, তখনই আল্লাহ তাআলা স্বপ্ন দেখেছেন। আল্লাহ তাআলা যখন এই স্বপ্ন দেখালেন, ইব্রাহিম ইসমাইলকে বললো যে আমি এরকম স্বপ্ন দেখলাম যে তোমাকে আল্লাহ রাস্তার মধ্যে আমি কি করি? কোরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম বাপকে বলেন নাই যে আমি একটু চিন্তা ফিকির করি। আমরা তো এখন অনেক সন্তান আছে পিতামাতার কথা শুনতে চাই না। পিতা মাতা ভালো কথা বললেও
ওই সন্তানেরা মনে করে যে তার খারাপের জন্য বলে। অথচ পিতামাতা কখনো কোনো সন্তানের খারাপই চায় না। সন্তান হাজারো কষ্ট যদি পিতামাতাকে দেয়, তারপরও পিতামাতা চায় তার সন্তানগুলো ভালো চলে। এগুলো পিতামাতার দয়া, পিতামাতার আন্তরিকতা ভালোবাসা। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বলতেছে আমার প্রিয় বৎস, আমার সন্তান, আমার প্রিয় ছেলে, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি দিতেছি, এটা আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দিয়েছে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসরাঈল বলল ক্বালা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল সাথে সাথে বলল, আয় আল্লাহ, আপনার উপর আল্লাহর যে নির্দেশ, হে আমার পিতা, আপনার উপর আল্লাহ যে নির্দেশ করছে, যে হুকুম দিয়েছেন, আপনি আপনার হুকুম পালন করুন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যকারীদের সাথেই পাবেন। সুবহানাল্লাহ। আমরা এখন তো সন্তানকে যদি বলি চলো নামাজ পড়ি, সন্তান গ্যাগেডি মারে। সন্তানকে যদি বলি সকালে কোরআন পড়ো, সন্তান পিতামাতার কথা শুনে। সন্তানকে যদি বলি তাবলীগে যাও, 3 দিন সময় লাগাও, সন্তান শুনতে চায় না। আর ইসমাঈল কি বলে যে ক্বালা ইয়া আবাতি ফাল। ইসমাঈল বলছে যে ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আপনি যা দেখছেন, যা আল্লাহ আপনাকে হুকুম করছে, আপনি তাই করেন। আমার এটার মধ্যে কোনো চিন্তা ভাবনা, কোনো দ্বিমত আমার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যকারীদের মধ্যে থেকে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালাম এত ত্যাগ, প্রত্যেকটা নবী রাসূল, আপনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এরকম যুগে যুগে নবী রাসূলরা আল্লাহর জন্য কুরবানি দিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তো এই কুরবানিটা কি? একটা হাদিস riwayat আছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। সাহাবারা জিজ্ঞেস করতেছে, হে আমার রাসূল, এই কুরবানিটা আবার কি? কুরবানি এটা আবার কি? কারণ যখন কোনো হুকুম নাজিল হয়, তখন তো রাসূলের উপরে নাজিল হয়, সাহাবারা তো জানে না। কোরআন আয়াত কার উপর নাজিল হয়? আল্লাহ রাসূলের উপর কি হয়? নাজিল হয়। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা আবার কি? তখন রাসূল বলল, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কুরবানিটা হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের জাতীয় পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কিয়ামত পর্যন্ত যত মুসলমান সব ইব্রাহিমের সন্তান, সব কার সন্তান? তারপর সাহাবারা আবার জিজ্ঞেস করলো যে কোরবানিটা করলে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? কোরবানিটা আমাদের জন্য কি রয়েছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলতেছে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরবানির দ্বারা আমাদের ফায়দা কি? আমাদের লাভ কি? আমাদের সওয়াব কি? তখন রাসূলুল্লাহ বলে, ক্বালা মিনাশ শারাতিল হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা পশুর, প্রত্যেকটা ফসমের বদলায় আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। কি? প্রত্যেকটা ফসমে। এবার সাহাবারা আবার জিজ্ঞেস করলো, ফাসাউফ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেছে, হে রাসূল, ফাসাউফ, যে ভেড়া দুম্বা যেগুলোর মধ্যে ফসম বেশি, এগুলোর কি হুকুম? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মিনাস সাউফি হাসানা। আল্লাহ রাসূল বলতেছে যে প্রত্যেকটা ভেড়ার, ছাগল, দুম্বা এগুলার ফসমের বদলত এক একটা ফসমের সব, এক একটা নেকি আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। কত সব! এই কোরবানিটা আমাদের উপর ওয়াজিব। কারা? যারা কি করবে? নেশাব পরিমাণ মালের মালিক হবে, 1,70,000 টাকা যার ব্যালেন্স থাকবে,
যার মাল দৌলত থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে, অন্যান্য সম্পদ থাকবে, তার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব। যদি কোনো মহিলার এই পরিমাণ স্বর্ণ থাকে বা স্বামী তাকে মহারানা দিয়ে দিয়েছে, তার অ্যাকাউন্টে মহারানা জমা আছে, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। এবার যদি কোরবানি না করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সামর্থ্য আছে অথচ কৃপণতার কারণে কি করে না, কোরবানি করে না, আছে না? কোরবানি আসলে আমরা মুসলমান ইমানদাররা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ইমান ওয়ালা যারা, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে, হাসি খুশি বা। আরেকজন চিন্তা করে যে আমার মাল দৌলত কমে যাবে, টাকা পয়সা চলে যাবে, গরুর ভাগে যাবে 30,000 চলে যাবে, ছাগল দিয়ে করলে 15,000 চলে যাবে, নানান রকমের কৃপণতা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يجوع فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এই জন্য আমরা কি করব, কোরবানি করব। এবার আসেন, আরেকটা আমল আমাদের উপর ওয়াজিব, তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা বলা পুরুষ মহিলা সবার উপর ওয়াজিব। পুরুষ মহিলা জমাতে ফরুক নামাজ আর একাকী ফরুক, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর বলাটা ওয়াজিব। পুরুষেরা উচ্চ স্বরে বলবে, মহিলারা নিম্ন স্বরে বলবে। জমাতে নামাজ পড়লে আগে ইমাম সাহেব বলবে, তারপর মুক্তাদি বলবে। যদি ইমাম সাহেব ভুলে যায় তাহলে মুক্তাদিও বলতে পারবে। কথা বুঝতে পারছেন? কখন বলবো? জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলাটা ওয়াজিব। যদি আমরা ইমাম সাহেব বলে যাই, মুসল্লিরা বলবো, আর না হয় আগে ইমাম সাহেব তার মুসল্লি, একবার বলা ওয়াজিব। 3 বার বলা জায়েজ। কেউ যদি মনে করে 3 বার বলাটা ওয়াজিব, তাহলে সেটা ভুল, সেটা ভুল ধারণা। কথা বুঝতে পারছেন? একবার বলা ওয়াজিব। যদি আপনি 3 বার বলেন তাও বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন 3 বার ওয়াজিব, তাহলে কিন্তু এটা ভুল ধারণা, এটা বলা যাবে না, একবারই ওয়াজিব। কথা বুঝতে পারছেন? তাহলে একবার এটা তাকবীর থাকবে। তারপরে আসেন আরাফা। আমরা গত জুমায় আলোচনা করছিলাম যে জিলহজ মাসের 1 তারিখ থেকে যদি 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাআলা এক একটা রোজার বদলায় এক এক বছরের রোজা রাখার কি দিবে? সওয়াব দান। এবার একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1000 রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, 9 তারিখ, আরাফার দিন কয় তারিখ? জিলহজের 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10,000 রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بكل يوم 1000 ويوم عرفة 10,000 يوم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রত্যেকটা রোজার বদলায় আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রোজা রাখার সওয়াব দান করবে। আর যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10,000 রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের অনেকজনের মনের মধ্যে পার্থক্য শুরু হয়ে যায় যে আরাফার দিন, সৌদি আরব যখন আরাফার দিন 9 তারিখ, তখন আমাদের দেশে 8 তারিখ। কয় তারিখ হয়? 8 তারিখ। এবার কি আরাফার রোজ আমরা কি 8 তারিখ রাখবো না 9 তারিখ রাখবো? কথা বুঝতে পারছেন? আরাফার দিন হাজী সাহেবেরা ওইখানেও অবস্থান করে, এটা হজের জন্য ফরজ। হজের জন্য কি ফরজ? যে হাজী
আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করবে না, তার হজ হবে না। তার হজ কি হবে না? তাহলে ওই হাজিদের জন্য আরাফার দিন হজের সময় ওই অবস্থানের মধ্যে রোজা রাখাটা তাদের জন্য কি নয়, জায়েজ নেই। কি নেই? জায়েজ নাই। এটা যারা হজ করতে গেছে তারা জানে আরাফার দিন তাদের জন্য হজ করা জায়েজ নেই, বাকি অন্যান্য ব্যক্তিরা রাখতে পারবে। তো আমরা ওই হিসাবে আরাফার দিন তো ওই দিন তো ওইখানে রোজা রাখা যায় না। আমরা আমাদের চন্দ্র মাস চন্দ্র তারিখ হিসেবে 9 জিলহজ আমরা আরাফার দিন হিসেবে কি রাখবো, রোজা রাখবো। যেরকম আমরা দেখা যায় শবে বরতে আমরা রোজা রাখি, রমজানের রোজা রাখি, তারপর মুহররমের রোজা রাখি। এগুলো আমরা কি সৌদি আরবের সিস্টেমে রাখি নাকি আমাদের চাঁদের সিস্টেমে রাখি? চাঁদের সিস্টেম। তাহলে এই আরাফার রোজাটাও আমরা চন্দ্র সিস্টেম করি, আমাদের দেশের 9 তারিখ অনুযায়ী আমরা কি রাখবো, রোজা রাখবো। তাহলে ওই রোজাটা কি বার হইতেছে? বুধবার দিন। কি বার? বুধবার দিন। এই বুধবারের দিন যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10,000 রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পারা যাবে না? পারা যাবে কি না? আমরা একটা রোজা রাখবো, প্রয়োজন মতো একটা রাখবো। আর যদি বলেন না আমি ওই মনে সন্দেহ লাগে সৌদির সাথে রাখতে চাই, তাহলে আপনি 2টা রাখবেন, মঙ্গলবার একটা, বুধবার একটা, 2টাই রাখেন, আরো বেশি সব। কথা বুঝতে পারছেন? এই গেল আরাফার দিন। এবার আসেন ঈদের রাত্রে আমাদের ফজিলত। আমরা তো বৃহস্পতিবার যদি আমাদের ঈদ হয়, ঈদ হয়ে যাবে, এটা তার সন্দেহ নেই। ঈদুল ফিতরের মধ্যে সন্দেহ থাকতে পারে এই দিন হবে না ওই দিন হবে। এখন যখন জিলহজে চন্দ্র উদিত হয়ে গিয়েছে আর আমাদের কি কোরবানির ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই, বৃহস্পতিবার সেই। এবার আসেন আমরা ঈদুল ফিতরের রাত্রে দেখা যায় শপিং এর দিন কাটিয়ে যায়, আর ঈদুল আজহার রাত্রে গরুর জন্য খের কাটতে কাটতে দিন কাটিছে। গরুর কিভাবে ঘাসের ব্যবস্থা করব, গরুরে কিভাবে ভুসি খাওয়াবো, এই নিয়ে আমরা গরু নিয়ে ব্যস্ত থাকি। অথচ ঈদের রাত্রে কি ফজিলত! হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে ইবাদত করবে। কয় ঈদের? 2 ঈদের। মুসলমানের ঈদ কয়টা? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন তো আবার অনেকজন বলে ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী এটা ঈদ নয়। এটা কি নয়? ঈদ নয়। যাও, ঈদ কয়টা? 2টা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2 রাত যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তার অন্তরকে জিন্দা রাখবে। কখন? যখন সমস্ত মানুষের অন্তর মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ, কত মর্যাদা! ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোনোইতে ঈদের রাত্রে জাগ্রত থেকে আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে জিন্দা রাখবে, যেই সময় সমস্ত মুসলমান, সমস্ত মানুষের অন্তর মৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন সমস্ত মানুষ কষ্ট করলো, যারা 2 ঈদের রাত আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ, কত মর্যাদা! আর আমরা হেলাই ফেলাই এই রাতগুলো কাটে। এই জন্য ঈদের রাত আমরা কি করব? ইবাদত করব। আর ঈদুল আজহার কয়েকটি সুন্নত আমরা সবসময় বলি, এই সুন্নতগুলো আমরা পালন করা খুবই দরকার। 1 নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা। কি করা? সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মেসওয়াক করব। মেসওয়াক করা এটাও সুন্নত। মেসওয়াক করা এটা কি? সুন্নত। আমরা তো মেসওয়াক দেখা যায় কিছু কিছু মানুষ, বেশিরভাগ যারা তাবলিগে যায়, তাবলিগে সময় লাগায়, তাদের পকেটে সবসময় মেসওয়াক থাকে। আমরা তো তাবলিগ আরবিটা বুঝিও না, কোনো কাজ নাই, সাত দোকানে বসি শুধু আড্ডা মারি। যদি বলি 2-3 দিনের জন্য একটু সময় লাগান না, সময় নেই, কিন্তু তার কোনো কাজ নাই, কিন্তু তার সময়ও নেই। এই জন্য দিনের কাজ করা। হাদিস শরীফে আছে যে এই ব্যক্তি দিন প্রচার করতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে যে দিনের কাজ করতে যে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দ্বীনের কাজ করতে যায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখায় দেন। সুবহানাল্লাহ। তাহলে তাহলে কি করতে হবে? 1 নম্বর সকালে সকালে উঠবো, 2 নম্বর মেসওয়াক করব, 3 নম্বর গোসল করব। কি করব? গোসল। ঈদুল আজহার দিন আমরা কি করব? গোসল। এগুলো আমরা করি। 4 নম্বর উত্তম পোশাক পরব। আমার পোশাকের মধ্যে যা আছে তার মধ্যে উত্তম পোশাকটা আমি কি করব? পরিধান করব। 5 নম্বর শরীয়তসম্মত সাজগোজ করব। শরীয়তসম্মত এমন কোনো সাজ করব না যেটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কথা বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলো আমরা কি করব না? লালন করব না। আমরা নবীর আদর্শ লালন করব। যদি আমরা নবীর আদর্শ লালন করি, তাহলে মৃত্যুর পরে নবীর সুপারিশ পাওয়ার আশা রাখতে পারি। আর যদি নবীর আদর্শ লালন না করি, ইহুদি খ্রিস্টানদের আদর্শ লালন করি, তাহলে আমার হাসর ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই গোত্রকে মহব্বত করে, সেই ব্যক্তি ওই গোত্রের সাথে কি হবে? হাসর হবে। এখন তো বিশ্বকাপ আসতেছে, এখন থেকে অনেক রকমের কালচার আমাদেরকে আকৃষ্ট করে ফেলতেছে। অনেক রকমের জার্সি, অনেক রকমের ব্যানার, অনেক রকমের বনবাজন, অনেক রকমের তর্ক বিতর্ক। কোনোদিন একটা শরীয়তের মাসালা নিয়ে আমরা যুবকরা তর্ক বিতর্ক করিনি। কোনোদিন আমি কালিমা পারি কিনা, শুদ্ধ হয় কিনা, আমার সূরা ফাতিহা শুদ্ধ আছে কিনা, আমি কখনো কারোর সাথে তর্ক বিতর্ক যাই না। কিন্তু আমি কোন দল করলাম, কোন দল করি নাই, এটার জন্য কাটাকাটি করতো না কি প্রস্তুত। আমাদের চরিত্র, আমাদের আখলাক এত অধঃপতন। যা হোক, বলতেছিলাম শরীয়ত সম্মত সাজগোজ করব এবং সুগন্ধি ব্যবহার করব। এবং কোরবানির দিনের অন্যতম সুন্নত হচ্ছে কিছু না খেয়ে ঈদগাহে আসা। কিছু না খেয়ে ঈদগাহে আসা। যে ব্যক্তি কিছু না খেয়ে ঈদগাহে আসবে এবং ঈদের থেকে ঈদগাহে নামাজ পড়ে নিজের পশু জবাই করে ওই পশুর গোশত খাবে, আল্লাহ তাআলা রসুল বলে আল্লাহ তাআলা তার বিগত গুনাহগাতা সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কত ফজিলত! তো সামান্য একটু কষ্ট। দেখা যায় 10টা 11টার ভিতরে আমরা খেতে পারি। তো এই সুন্নতটা আমরা পালন করবো। কিছু খাবো না, না খেয়ে আসবো। ওই পশু পর্যন্ত, গোস্ত হওয়া পর্যন্ত আমরা কি থাকবো? উপাস থাকবো। তারপর গোস্ত খেয়ে নিজের রোজা ভাঙবো। এটা সুন্নত। এবং এক রাস্তা দিয়ে আসবো, আরেক রাস্তা দিয়ে যাবো। তকবীর বলে বলে আসবো উচ্চ আওয়াজে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তকবীর বলতে শরম লাগে, কিন্তু গান গাইতে শরম লাগে না। যদি বলি গান গাও, রাতে 10টা বাজে আপনি শুনে দেখবেন আমাদের যুবকরা রাস্তা দিয়ে চিল্লে গান গায়। কিন্তু ঈদে আসবে, বাড়ির থেকে একটু তকবীর বড় করে বলবে, তার লজ্জা লাগে। বড় করে বলে, আস্তে আস্তে বলে, শরম। কি শরম? ইসলাম পালন করতে গেলে শরম। কিন্তু বেহাইয়াপনা, উলঙ্গপনা, নর্তকী করতে আমাদের কোনো লজ্জা নেই। আমাদের যত শরম ইসলাম নিয়ে। মসজিদে আসলে শরম, নামাজ পড়তে গেলে শরম, হুজুর দেখলে সালাম দিলে শরম, হুজুরের সাথে মোলাকাত করতে গেলে শরম, পরে শরম। আর আপনি উলঙ্গ চলেন, বেহাইয়া নারী নিয়ে ওই গ্রিন চিলিতে যান, পার্কে যান, কোনো লজ্জা নাই। হারাম কাজ যান, লজ্জা নাই। শুধু লজ্জা ইসলাম নিয়ে। এই জন্য তকবীর বড় করে বলে বলে আসবো, বড় করে তকবীর বলে বলে কি যাবো। এটাও কি সুন্নত। পায়ে হেঁটে আসবো, পায়ে হেঁটে যাবো, এক রাস্তা দিয়ে আসবো, আরেক রাস্তা দিয়ে যাবো। এই সুন্নতগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে পালন করার তৌফিক দান করুক। এবার আমাদের আলোচনা হচ্ছে ঈদুল আজহার নামাজ কয়টা বাজে আমরা করতে পারি। এটা কি? কারণ ঈদুল আজহা তো কাজ আছে, অনেক কাজ। এটা কি আমরা 8টা রাখবো, নাকি আরো আগে দিব, নাকি আরো পরে, না 7:30টা করবো, নাকি 8টা করবো, না 8:30টা করবো?